মূর্তিটা, জগন্নাথের মূর্তি মানেই হচ্ছে পুরী স্বর্গদ্বারের রাস্তা। আর এই আরো হয়তো 15-20 গুড আফটারনুন। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, আর আমি বিচে এসে গেছি আবার। আজকে পুরীতে আমাদের থার্ড ডে, আর আমি বিচে এসে এখন জলকেলি করব। থার্ড ডেতে বলেছিলাম জলে নামবো, আর বিকেলবেলা হয়তো কোথাও বেড়াতে যাবো, জানি না, কোনো প্ল্যানিং নেই। তো আজকে নীলু আর আমি নামবো। নীলু অলরেডি নেমে পড়েছে জলে, আর আমি মোবাইলটা রেখে দেবো। হচ্ছে বাবা মা এসেছে, বসেছে, ওরা কিন্তু নামবে না বলছে। বাবা তো একদিনও নামেনি, বাট আজকে বাবা নামবে বলেছে। আর নীলুকে আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নীলু এখন ওইদিকে চলে গেছে। তো যাই হোক, মুভমেন্টস উইথ নির্ঝরের সকল দর্শককে সমুদ্র আবার দেখাতে লাস্ট, কারণ কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। তো চলো নীলুকে একবার দেখিয়ে আমি আমার কিছু ভিডিও শ্যুট করে আমি চলে যাবো, উপরে উঠে যাবো। কারণ আর আমি জলে থাকবো না, মানে জলে নামতে হবে, তো মোবাইলটা রেখে দেবো, তো আর দেখতে পাবো না। তো চলো, ঢেউটা আসতে দেখো। নীলু ঝাঁপ দে, ঝাঁপা। এই যে আমার পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি এখন জলে নেমে গেছি, আর এই ঢেউটা এসে আমার পায়ে আছাড় মারবে, সেই অবস্থা আমার পায়ের। এখন আমি পুরো জলে নেমে গেছি। এবার মোবাইলটা রেখে দিই, নাহলে মোবাইলটা আমার পড়ে যাবে। জল দেখছো, আমার পেছনেও জল চলে যাচ্ছে। তো চটি পরে আছে, চটি আর মোবাইলটা রেখে দিয়েছে। তারপরে দেখা হবে নতুন জায়গাতে। পুরী ব্লগ কন্টিনিউ চলতে থাকবে। আমি দেখতে পাচ্ছ ভেজা জামাতে আমি আবার নেমে গেছি। আর সমুদ্র ওই আমি যখন এলাম তখন ওইখানে ছিল, এখন ও অতটা দূরে চলে গেছে। তো চলো সমুদ্রে আবার নেমে যাব জলে। আমি নেমে গেছি জলে, আর বাবারা অলরেডি নেমে আছে। বাবাদের সাথে একটু ভিডিও নিয়ে আর ক্যামেরাটা ভালো করে ধরি, দাঁড়াও, ঠিক আছে? নাও দেখাচ্ছি বাবাদেরকে। ওই নীলু, নীলু, হ্যাঁ নীলু, হ্যাঁ নীলু, নীলু, হ্যাঁ নীলু। বুঝতেই পারছো, ডোবো ডোবো, বসো। আর সমুদ্রের জলকলিতে করে এসে আমরা হোটেলে চলে এসেছিলাম, এবং তারপর রাত্রের ভিউজের আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কোন হোটেলে ছিলাম, হোটেল ময়ূর। আর এটা একদম আমরা যখন বেরিয়ে আসছিলাম সেই মুহূর্তের ভিডিও। তো চলো রাত্রেবেলায় কোথায় গেলাম দেখে নাও। সকলকে আবার একবার জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের থার্ড ডে অফ পুরী এবং লাস্ট ডে অফ পুরী। তো কালকে সকালে আমাদের ট্রেন চলে যাবো ভুবনেশ্বর থেকে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন আছে। তো যাই হোক, তার আগে আমরা যে জিনিসটা একদম মিস করা উচিত না সেটা হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বার মানে হচ্ছে শ্মশান। স্বর্গদ্বার হচ্ছে পুরী ফেমাস শ্মশান, যেখানে কিন্তু একটা টাইমের জন্য মরা পোড়া বন্ধ হয় না এবং পোর্টালটাই কাঠে পোড়া হয়। তো সেটা আমাদের হোটেল থেকে একদম জাস্ট 1 মিনিট হাঁটা। তো আমি আর রিম্পা বেরিয়েছি, আর আপনাদের প্রচণ্ড পোড়া পোড়া গন্ধ আসছে। আপনাদের দেখাবো স্বর্গদ্বারটা, স্বর্গের দ্বার। আমরা কীভাবে স্বর্গের দ্বার, আমাদের মারা যাওয়ার পর তো সবাইকে যেতেই হবে একদিন। তো সেই স্বর্গদ্বার পুরী, সেটা আমি এবার ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করব।
এখানে এখানে একটা অদ্ভুত রকমের জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। এই স্বর্গদ্বারে কখনো মরা পোড়া বন্ধ হয় না, সে যতই ঝড় আসুক জল আসুক যাই হয়ে যাক, আর স্বর্গদ্বারে অলওয়েজ কেউ না কেউ মরা পড়ছে, এবং এটা সম্পূর্ণ কাঠের চুল্লিতে পোড়ানো হয়। আর এখানে কোনো রকমের ইলেকট্রিক চুল্লি কিন্তু ব্যবহার করা হয় না। আরো হয়তো বোধহয় 15-20টা একসাথে পড়ছে। আমি একদম স্বর্গদ্বারের পেছনে দাঁড়িয়ে আছি। এই যে স্বর্গদ্বারের এটা হচ্ছে বিচ সাইড গেট। আর এখানে এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আজকে ভিডিও করতে আমি পারিনি ভেতরে, জাস্ট একটু ফুটেজটা নিলাম। মারা যাওয়ার ফুটেজ মানে পোড়ানো হচ্ছে, কারণ কারুর প্রিয়জনের মৃতদেহের ফুটেজ নেওয়াটা ঠিক প্রথমত কথা হচ্ছে উচিত না। আর দ্বিতীয় হচ্ছে কি, ভেতরে আমি ভেবেছিলাম যে কিছু ফুটেজ যদি মানে জায়গাটার একটা ফুটেজ নেওয়া যায়, বাট সেখান থেকে অ্যালাউ করলো না। এবারে এই জিনিসগুলো রেস্ট্রিকশন এসছে। আর এটা হচ্ছে এখানে একসাথে 45টা মরা একসাথে পড়তে পারে। তো এখন মোটামুটি অবস্থা যাতে 15 থেকে 20খানা একসাথে মানে চিতা আগুন দেওয়া হয়েছে, তাদের মুখাগ্নি করেছেন তাদের প্রিয়জনেরা, যাদের মৃতদেহ তাদের প্রিয়জনেরা কিন্তু এখানে এসছে, এবং কিছু কাজও চলছে। আর অলরেডি আমার দুখানা মৃতদেহ রাখা আছে যেগুলোকে পোড়ানো হবে। তো এটা হচ্ছে এখানকার সর্ববৃহৎ মৃতদেহ সৎকারের জায়গা হিন্দু ধর্মের জন্য অবশ্যই। তো স্বর্গদ্বার মানে হচ্ছে পুরীর স্বর্গ। আর অদ্ভুত রকমের আমি আমার পুরনো ব্লগের লিঙ্কটা আমি এর নিচে দিয়ে রাখলাম, সেখানে আপনাদের একটা জিনিস শেয়ার করেছি, এখনও করছি। সেটা হচ্ছে এই যে ভেতরে এত সমুদ্রের হাওয়া এত কিছু, বাট সেখানে এক ফোঁটা হাওয়া পৌঁছয় না। একদম মানে এটা ভগবানের লীলা ছাড়া এটা হতে পারে না, অসম্ভব। এটা আমি বিশ্বাস করি যে এখানে হয়তো ভগবানের কোনো লীলা আছে অবশ্যই। তো যাই হোক, চলুন আরতিটা এবার দেখে নেবো। আর এখন ঠিক ঘড়িকাঁটে বাজে হচ্ছে আপনার 6:40, আরতি হয়তো শুরু হয়েছে। আমরা স্বর্গদ্বারে ঠিক উল্টো দিকে যে বিচ আছে সেখানে আরতিটা দেখবো। তো চলুন, এই যে এখানটায়, তো চলুন আরতিটা দেখে নেওয়া যাবে। স্বর্গদ্বারের যে বিচটা সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। বাজার বসেছে, বাজার আবার আমি এটা ঢুকবো, যদি কিছু দেখাতে পারি দেখাবো অবশ্যই। আর ঠিক উল্টো দিকে এই যে জায়গাটা, এখানেই হচ্ছে সেই আরতিটা। তো চলো আরতির জায়গাতে পৌঁছে যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এই জায়গাটাতে আরতিটা হবে এখানে দাঁড়িয়ে। আর এই যে সমুদ্র ধরে এখানে ঘিরে দেওয়া হয়েছে, এখানে কেউ আসবে না, ওনারা স্নান করছেন দূরে, এই যে দেখতেই পাচ্ছ সমুদ্রে যারা আরতি করবে। আর এরপরে এসে আরতিটা হবে এখানে। তো কিছুটা ফুটেজ আমি তুলবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরতি। জলটা কত দূর বলতে
চলো হয়ে গেছে, লাগলো আরতি, আশা করি ভালো লেগেছে। আর আমি এখন যাচ্ছি, আমাদের জগন্নাথ দেবের পুজোর প্রসাদ এনেছে, আমি সেটা নিতে। তো ফিরে এসে দেখা হবে। আর আজকে আমাদের আবারও বলছে আজকে আমাদের শেষ দিন, আমরা কালকে সকালবেলা চলে যাব। তো আশা করি সবার ভালো লাগছে পুরী পার্টগুলো। তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর বিচে আছি, দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে একটু পরে, প্রসাদটা নিয়ে নিই আস্তে আস্তে। আপনাদের দেখিয়ে দিই, পুরী স্বর্গদ্বার সবাই বলে, পুরী স্বর্গদ্বারের সব থেকে বড় ইউনিক জিনিস হচ্ছে এই চৈতন্যদেবের মূর্তিটা। চৈতন্যদেবের মূর্তি মানেই হচ্ছে পুরী স্বর্গদ্বারের রাস্তা। আর এই চৈতন্যদেবটাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এই আপনি ধরুন স্টেশনের দিক থেকে আসছেন, তো ডান দিকে যাওয়া মানে হচ্ছে আপনার স্বর্গদ্বার শ্মশানের মেন প্রবেশ। আর ওই দিকে আরেকটা চৈতন্যদেব দূরে মানে সমুদ্রের পাড়ে আছে, মা দিক যেটা সেটা সি বিচ রোড। তো এই হচ্ছে স্বর্গদ্বারের এন্ট্রান্স। এটা আমি কিন্তু প্রথম দিনে দেখাইনি, আজকে শেষ দিনে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাইফে প্রথমবার উঠে পড়েছিলাম উটের পিঠে, তো ভাবলাম ছোট্ট ফুটেজ তো নেওয়া যেতেই পারে। আর উটের পিঠে উঠে সত্যিকারের মানে ফার্স্ট টাইম তো এক্সপিরিয়েন্স ইজ ভেরি ব্যাড, কারণ এতটাই উটটা ঝাঁকুনি দিচ্ছিল যে কোমরে ব্যথা হয়ে গেছিলো। তো আর কি বলবো, কোমরে ঝাঁকুনি দিলেও কিছু তো করার নেই, উঠে তো পড়েছি উটের পিঠে। আর এটা হচ্ছে আমার পুরীতে গিয়ে প্রথমবার উটের পিঠে চাপা, কারণ এর আগে আমি কোনো জায়গায় গিয়ে কখনো উটের পিঠে চাপিনি। তো যাই হোক, কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা মজা সব কিছুই ছিল। আর এটাও ঠিক করেছি যে জীবন আর উটের পিঠে অ্যাটলিস্ট উঠবো না এরকমভাবে ঝাঁকুনি খেতে। তো যাই হোক, চলো সমুদ্রের পাড় দিয়ে উটের এক চক্কর লাগিয়ে আর ব্লগটা আমার এন্ড করে দিলাম এখানেই। তো চলো দেখা হবে নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই। আবারও স্বর্গদ্বারে চলে এসেছি, আপনাদের দেখালাম একটু আগে স্বর্গদ্বারের আরতি এবং পুরো পুজো টুজো প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদটা রেখে দিয়ে এলাম। আর খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কালকে তো চলে যাওয়া, মনটা খারাপ সেই হিসেবে। জানি না আবার কবে পুরী আসবো, বাঙালির অলওয়েজ ভালোবাসার জায়গা। তো চলুন ব্লগটা এন্ড করে দিলাম এখানে, আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। কারণ বাঙালিয়ানা হয়তো সেটা আগে চলে এসছে, হ্যাঁ আগেই করে দেবো, কারণ আমাদের বাগুইয়াটিতে আবার মেলা বসছে। ভিডিওটা অনেক পরে আসবে, তো এটাই হোক, নতুন কোনো জায়গা নেই, নতুন কোনো মুমেন্টস নিয়ে দেখা হবে। মুমেন্টস নিয়ে নিশ্চয় হচ্ছে ভালোবাসতে থাকুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।